26 নির্বাচনের আগে একাধিক ইস্যু বারবার মাথাচাড়া দিচ্ছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে ভুতুড়ে ভোটার। আর এবার নদিয়ার কৃষ্ণনগরে 98 জন ভুয়ো ভোটারের নাম সামনে রেখে জেলা শাসকের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। কিন্তু এখানে প্রশ্ন, বেছে বেছে হিন্দুদের নাম এই ভুয়ো ভোটারের তালিকায় তুলে আনছে কংগ্রেস। এটা কি পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য? এমনটাই অভিযোগ করছে বিজেপি। কৃষ্ণনগরে যারা জাগ্রত জনতা, তারা বিজেপিকে বারবার জেতান, তাদেরকে বলবো সতর্ক থাকুন। আপনার দেশ, আপনার জমি বাড়ি, আপনার মা বোনের সম্মান সব লুট করে নেবে। ভুতুড়ে ভোটারের অজুহাত, আসল লক্ষ্য হিন্দু নামশূদ্রদের নাম বাদ দেওয়ায়। যতদিন যাচ্ছে বিজেপির এই অভিযোগে সত্যি প্রমাণিত হচ্ছে যেন। এবার নদিয়া কৃষ্ণনগরে ভুতুড়ে ভোটারের অভিযোগে 98 জনের বিরুদ্ধে জেলা শাসকের দ্বারস্থ স্থানীয় কংগ্রেস নেতা। তাৎপর্যপূর্ণভাবে যাদের নাম নথিভুক্ত নিয়ে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা, তারা প্রত্যেকেই হিন্দু। লিখিত আকারে গত 13ই মার্চ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয়কে আমরা লিখিত আকারে অভিযোগ দায়ের করি। তৃণমূলের পঞ্চায়েত সচিবের নাম্বার ব্যবহার করে প্রত্যেকের নাম নথিভুক্ত করা হয়েছে বলে দাবি অভিযোগকারী কংগ্রেস নেতা। এমনকি এই অভিযোগের তালিকায় রয়েছে ধুবুলিয়ার ভিডিওর নামও। সেই ফোন নম্বরটি নওপাড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল আশ্রিত পরিচালিত প্রধান পঞ্চায়েতের সচিব, তার ব্যক্তিগত ফোন নম্বর। তবে কি ভুতুড়ে ভোটারের যে তথ্য সামনে এনেছিল তৃণমূল, 26 নির্বাচনকে মাথায় রেখে সেই হাতিয়ার নিজেদের হাতে তুলে নিল কংগ্রেসও। হিন্দুদের বিরুদ্ধে আপাত করে ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি নেতা দিলীপ ঘোষের। খুঁজে খুঁজে হিন্দুদের নাম দেওয়া হচ্ছে। আমি ওদেরকে কিছু বলবো না, এটা ওদের ব্যবসা, এটা হচ্ছে এজেন্ট, বাংলাদেশি এজেন্ট, এটাকে বাংলাদেশ করার জন্য দিদির হয়ে কাজ করছে। কৃষ্ণনগরে যারা জাগ্রত জনতা, তারা বিজেপিকে বারবার জেতান, তাদেরকে বলবো সতর্ক থাকুন। আপনার দেশ, আপনার জমি বাড়ি, আপনার মা বোনের সম্মান সব লুট করে নেবে। তবে এই ভুতুড়ে হাতিয়ার কংগ্রেস তৃণমূল যার হাতেই থাকুক না কেন, লক্ষ্য একই, বাঙালি হিন্দুরা। শাসক দলকে নিশানা শুভেন্দু অধিকারীর। যদি বিডিও তার ইনকোয়ারি করেন এবং এই হিন্দু ভোটারদেরকে ডিস্টার্ব করেন, তাহলে আমরা এই বিডিওকে সাসপেন্ড করার জন্য বলবো। এবং আমরা কৃষ্ণনগর 2 এ এই 98 জনকে নিয়ে ধর্নাও দেব, কোর্টেও যাব, যা করার সে ব্যবস্থা আমরা নিব। যদিও তৃণমূল ভোটার লিস্ট নিয়ে কোনো দায় নিতেই রাজি হয়নি। ইলেকটোরাল রোল বা ভোটার লিস্ট সংশোধন, নাম যোগ করা, নাম বাদ দেওয়া, ইলেকশন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন ছাড়া কারুর অধিকার নেই। সম্পূর্ণ দায়িত্বটা জাতীয় নির্বাচন কমিশনের। তার জন্য তাদের লিখিত বেশ কিছু আছে, সেগুলো পড়ে নেওয়া দরকার। শাসক দল বলছে ভিন রাজ্যের অহিন্দি ভোটারদের বাংলার ভোটার লিস্টে ঢোকাচ্ছে বিজেপি। অন্যদিকে বিজেপির দাবি, রোহিঙ্গা এবং বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে জায়গা করে দিয়ে হিন্দি ভাষী এবং মতুয়াদের নাম বাদ দিতে চাইছে তৃণমূলই। তাই এখন থেকে সতর্ক এবং লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে সনাতনীদের পরামর্শ দিচ্ছে গেরুয়া ব্রিগেড। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।